রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের ১৫৭ কিলোমিটার এলাকায় নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। বাঘাইছড়ি উপজেলার এই ১৫৭ কিলোমিটার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রয়েছে। বিজিবি জানায় এখনো পর্যন্ত কোনো ধরনের পুশিন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। দুই দেশের সীমান্তেই যৌথ টহল জোরদার করা হয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকাতেও রয়েছে সতর্ক থাকার নির্দেশনা। সে খবর জানাতে রাঙ্গামাটির সাজেক থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, দেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকার পরিস্থিতি অনেকটা একই রকম আমরা যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাঙ্গামাটির সাজেকে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। চৈতে আপনি যেমনটি বলছিলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের আপনার মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের প্রায় ১৫৭ কিলোমিটার পাহাড়ি বেষ্টিত আপনার সীমান্ত রয়েছে। তো এই সীমান্তে আপনার এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটেনি। আপনার বিজিবির যে চট্টগ্রাম রিজনের যিনি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত শাহরিয়ার, ওনার সাথে আমার কথা হয়েছে। এছাড়াও আপনার এখানে বিজিবি যে দায়িত্বপূর্ণ দুইটি ব্যাটালিয়ন ২৭ বিজিবি মারিশাল জোনের যিনি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাগেরহাট ব্যাটালিয়ন যে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, ওনার সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন এখন পর্যন্ত ১৫৭ কিলোমিটারের সীমান্তে কোনো ধরনের পুশিং বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সীমান্ত পারাপারের বা সীমান্ত আইন লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটেনি। বিজিবির পক্ষ থেকে দিন রাত দিবারাত্রি টহল জোরদারের পাশাপাশি আপনার নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি চৈতি, এখানে আপনার দুইটি পয়েন্ট আপনার যদি ইয়ে করি, সাজেকের যে উদয়পুর এবং বাঘাইছড়ি উপজেলার যে মাঝিপাড়া যে সীমান্ত সীমান্ত সড়ক তৈরি করার ফলে আপনার এই সীমান্তের একেবারে কাছাকাছি এই দুইটি পয়েন্টে আপনার ঝুঁকি রয়েছে বলে আমরা জেনেছি আপনার স্থানীয়দের সাথে কথা বলে। তারপরেও বিজিবির পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নজরদারি যেহেতু রয়েছে, আশা করি এই ধরনের সিচুয়েশন এখানে হবে না। আর আরেকটি বিষয় এখানে বাড়তি সুবিধা যোগ করেছে, যেহেতু পাহাড় বেষ্টিত আর মিজোরাম এবং ত্রিপুরা সীমান্তে যে ১৫৭ কিলোমিটার ইয়ে রয়েছে, সেখানে আপনার স্থানীয়রাই আপনার মোটামুটি সতর্ক, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে, আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো ধরনের যদি পুশিং বা সীমান্ত পারাপারের ঘটনা ঘটে, বিজিবির পাশাপাশি তারা বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের কর্মসূচি তারা প্রতিহত করবে বলে আমাদেরকে জানিয়েছে। চৈতি, আপনাকে